নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো কাল রাতের থেকে বৃষ্টি নামিয়েছে। তো বৃষ্টি রাতের থেকে কন্টিনিউ মানে ওই 3:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো রাতে তখন থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ওই দুদিন তো খুবই গরম ছিল। তো এত মানে গরম লাগছিল, ভাদ্র মাসে রোদও তো ঠিকঠাক দিয়েছিল। তো কালকেও ঠিকঠাক রোদ দিয়েছিল। তো সকাল সকাল বৃষ্টি, ওয়েদারটা পুরো চেঞ্জ। এত ঠান্ডা লাগছে। রাতের দিকে আবার একটা হালকা পাতলা কাঁথা বার করলাম, গায়ে নিলাম। তো ঠান্ডা লাগছে। তো আজ তো শনিবার, তো উঠেছি সকাল সকালই। তো স্কুল চলে গেছে, আজ শনিবার একবারই চলে আসবে। তো বৃষ্টির মধ্যে স্কুল গেল। তো ওই জন্য আর মেয়েটাকে কালকে স্কুল যায়নি নিজের থেকে, আজকে আর উঠায়নি, বৃষ্টিতে স্কুল পাঠালাম না। বড় মেয়েটারও টিউশনি বাইরে ছিল, যেতে পারবে না, বৃষ্টি পড়ছে, ওকে উঠায়নি। মেয়ে দুটো ঘুমোচ্ছে, ঘুমোক। তো এখন আমি উঠে বসেই আছি, একটু ফোন দেখছিলাম। তো ভাবছি আর দেখবো না। তো চলো ভিডিওটা শুরু করেছি, আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে সকাল সকাল। তো এখন ভাবছি একটু রুটি সবজি করি, কারণ এখন কি করব, নিচেও সেরকম কিছু কাজ নেই। তা কালকে রাতে যেহেতু খাবার দাবার কিছু করিনি, এখন বসেই থাকবো। তো একটু রুটি সবজি করি। কিন্তু খুব জোরে হচ্ছে না, হালকা হালকা হচ্ছে, কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। এই বৃষ্টিতে বাইরেও কোনো কাজ করা হবে না। ওই জন্য আমি নাইটিটা চেঞ্জ করে বাসি নাইটিটা, কাঁচা নাইটিটা পরলাম, আটা মাখলাম, কতগুলো রুটি সেঁকলাম এখানে আছে। আর এখানে আলু একটু কম ছিল, রুটি খেতে একটু বেশি সবজি লাগে, আজ তো শনিবার নিরামিষ করব। তো ওই জন্য আলু আর টমেটো লঙ্কা একটু ছোলা ছিল, দিয়ে দিলাম একটু ভিজু। এই নিরামিষ একটা তরকারি করব। আর ছোটটা উঠে গেছে, টুকটুক করে তাকাচ্ছি, আর বড়টা ঘুমোচ্ছে। এখন কোথায় বা যাবে এই বৃষ্টিতে? ওই ঘরে উঠতে তো উঠুক, পেট ভরে খাইয়ে দেবো একবারই, রুটি সবজি চা খাইয়ে দেবো। দিয়ে ওই ঘরে চৌকিতে ভালো করে বিছানা টিছানা করে ওইদিকে বলবো পড়তে বসতে। কাজ বলতে শুধু এই জলখাবার যা খাবো আর চা খেয়েছি, এই বাসনগুলো ধোবো আর ঘর মোছা। কাজ বলতে এইটুকুই কাজ আছে, বাইরে কিছু কাজ করবো না। চুলা টুলা তো কালকেও ধরায়নি, নিচে কিছুই কাজ নেই। তো রুটিগুলো সমস্ত করে নিই। আর এখন 7:45 মতো টাইম হলো। ও আজকে আসবে না, একবারই আসবে, আজ যেহেতু শনিবার। তো 9টার দিকে ছুটি হবে, একবারই বাচ্চাগুলোকে নিয়ে আসবে, তাহলে তখন জল খাবার খাবে। আমি চটপট করে রুটিগুলো করে নিই। ভাবছি দুপুরে একটু খিচুড়ি করে দেবো, কারণ শনিবার নিরামিষ, আর ওয়েদারটা বেশ সুন্দর আছে। আর কাল পরশু প্রচণ্ড পরিমাণে রোদও যেমন ছিল, গরমও সেই পরিমাণেই ছিল। সবজি হয়ে গেল, ছোটো মেয়েটা উঠে গেল, মুখ টুক ধুলো, জামা পরিয়ে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, এখনো বৃষ্টি তো হয়েই যাচ্ছে। ছোলা আলু সবজি চা রুটি জল একবারই দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে, দিয়ে পড়তে বসবো একটা। কিন্তু টিপি বৃষ্টি পড়ছে, মেঘ কিন্তু আছে। আর আমি সমস্ত বাসি কাজ সেরে তুলসী তলায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। বেশি জল দিলাম না, আর বাসি কুচি এখানে মেলে দিয়েছি। হাওয়া তো পড়ছে, বৃষ্টিও পড়ছে, কাপড়টা এদিকে মেলে দিয়েছি। একটুখানি বৃষ্টিটা কমেছিল, আবার জল দিতে আবার বৃষ্টি নামলো। প্রত্যেক দিনকার মতন সুন্দর আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজ তো শনিবার, একটু আরতিও দেখিয়ে দিলাম। তো এক হাতে ভিডিও, এক হাতে আর আরতি করতে পারি না। তো ঘরে গোটায় দেখানো হয়ে গেল, সুন্দর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। এখন তো ফুল কম ফুটছে, বৃষ্টিটা জোরে নামলো, হাওয়া দিলে একটুখানি ছেড়েছিল, কাপড় চোপড় তো কিছু শোকাবে না। আজকে চুলাটা ধরিয়েছিলাম, হাওয়া দিয়ে ধরে গিয়েছে। বাকি বাচ্চাগুলো বেসরকারি স্কুল আর যাবে না। বেসরকারি স্কুলের বাচ্চাগুলো 9টায় ছুটি হয়, সবাইকে নামিয়ে চলে এসছে। আমি যখন স্নান করছিলাম তখন বড় মেয়েটা খেতেও দিয়েছে। ও ঘুম থেকে উঠলো, উঠে ও একবার চা রুটি সবজি ওরা তো বাপ বিটিতে খেয়ে নিয়েছে। আমরা তো আগেই খেয়েছিলাম।
চলো, আজ তো শনিবার খিচুড়ি হবে। এখন ওকে 1 কাপ চা করে দিই, আমি 1 কাপ চা করে খাই। ওর জন্য চালটা আমি ওকে মেপে দিয়ে দিলাম, ও ধুয়ে এখানে চালটা দিয়ে দিল। আর খিচুড়িতে সমস্ত সবজিতে দেওয়া হবে, এখানে কুমড়ো, বরবটি, আলু, টমেটো, এখানে বাঁধাকপি। তো শনিবার নিরামিষই করব। আর এখানে বাদাম আছে, আর একটু আতপ চালও দেবো, দিয়ে খিচুড়ি করব। খেয়ে নিলাম, চা খেয়ে একটু টুক করে রেডি হয়ে নিলাম। তো একটু রেশন দোকানে তো যেতে হবে, তোমাদের তো সাথে সকালে শেয়ার করেছি। ছোটোটা আজকে আবার সোয়েটার বার করে পরিয়ে নিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাবো, টুক করে চলে আসবো। আমার আর মেয়েটার ওই কী করতে হবে বাবা, আধার কার্ড মানে হাতের যে রেশন দোকানে হাতের টিপ দেয় না পিন কি দেয় বাবা, তো ওটার জন্য মেসেজ এসছে। তো আজ না কালকে লাস্ট ডেট, যাবো করে যাওয়া হচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে চলে আসি। খিচুড়িটা বসিয়ে গেলাম, বড় মেয়েটা বাড়িতে যাবে, নামাতে আর কিছু করতে পারবে না। শুধু বলে গেলাম যে জল যদি কম হয়েছে তো একটু জল দিতে। তো যাবো আর চলে আসবো, বেশিক্ষণ টাইম লাগবে না। তো আজকে কিন্তু বৃষ্টি কিন্তু ছাড়াবে না মনে হচ্ছে, একবার করে 10-5 মিনিটের জন্য ছাড়াচ্ছে, তারপরে আবার মেঘটা ওই দিক থেকে দেখো, ওই কলিয়ারির ওই দিক থেকে কালো করে আসছে মেঘটা, আর হাওয়াও দিচ্ছে। তো আজকে তো করে নিচ্ছি, তোমার সাথে আর শেয়ার করিনি, কারণ এত বৃষ্টি পড়ছে, কোনো কিছু আর ভালো লাগছে না। তো খিচুড়ি রান্না হয়েছে, নিরামিষ খিচুড়ি খেলাম। এখানে হ্যাঁ, খিচুড়ি তো আমরা বেশি করেই করি, এখানে আরও অনেকটা খিচুড়ি আছে। তো খিচুড়িটা রাতে আমাদের হয়ে যাবে, খিচুড়ি হলে তো রাতেও খিচুড়ি খেয়ে নিই। আর এখানে পাঁপড় ভেজেছি, খিচুড়ি আর পাঁপড় ভাজা, তেলটা ঠান্ডা হয়ে গেলে জায়গা মতো রেখে দেবো। তো খাওয়া দাওয়া ধুয়েও নিয়ে এলাম, ধুতে কিছুটা ভিজে গেলাম, তখনও বৃষ্টিটা নামালো। আর এই ঘরে জানলাটা দিয়ে খুব ঝিট আসছে, তো চৌকিটাও ভিজে যাচ্ছে। আর তো শনিবার, তো সরকারি স্কুলটা নেই, তো খিচুড়ি খেয়ে দে। ওকে বললাম ছোটোটাকে নিয়ে শুও, মানে শুলেই ঘুমিয়ে যাবে, আর ছোটোটারও টিউশনই নেই, ওই জন্য বলে ওকে নিয়ে শুও। ওখানেতে ঝিট আসছে, নিচে বিছানা করে শুয়েছে, কারণ ঠান্ডাও লাগছে। আর ছোটোটাও ঘুমিয়ে যাবে, না ঘুমোলে উপর নিচ জলেও খেলা করবে। আর বড়টা এখন ওই ঘরে আছে, ও তো বড় মেয়েটা ঘুমাবে না, একটু ফোনটা নেবে, তো একটু শুই।